হ্যালো বন্ধুরা, ব্যাপারিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার পুরনো একটা ভিডিও খুঁজে পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে সেই ভিডিওটা বরঞ্চ শেয়ার করে দিই। মাসখানেক আগে গিয়েছিলাম বোলপুরে, তো ওই বোলপুরের একটা ভিডিও রয়েছে, তাই ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। যখন আমরা বোলপুরে গিয়েছিলাম তখন মাম্মাম বেশ অনেকটাই ছোট, তখন একটু একটু এক দু পা হাঁটতে পারে আর একটু হামাগুড়ি দিতে পারে। তা ওর দিদুন তাই ওকে হাত ধরে হাঁটাচ্ছে। আর আমরা এই যে জায়গাটায় গিয়েছিলাম এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির। জায়গাটা ভীষণই সুন্দর, মনোরম পরিবেশ আর চারিদিক ভীষণই গাছপালায় ভরা। এই যে এখন যেখানে এসেছি সেটা খুবই পরিচিত একটা জায়গা, সবাই মোটামুটি চেনে। এটা হচ্ছে সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে এসে সবাই একটু আনন্দ করলাম। আশেপাশে আরও অনেক কলেজ স্টুডেন্টরা এসেছিল, তো তারাও নাচ গান করছিল, তারই একটা ভিডিও করে নিয়েছি। আর এই যে এখন ঘুরে ঘুরে হাটটার মধ্যে কি আছে সেগুলো একটু দেখছি। যদিও বা এখানের হাতের কাজ করা জিনিস খুবই সুন্দর, বিশেষ করে কাঁথা স্টিচের ওড়না কিংবা শাড়ি এত সুন্দর তা বলার মতো নয়। তো আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। আর মাটির কাজও কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর সুন্দর মাটির মূর্তি দেখলাম, দেখতে ভীষণই ভালো লাগছিল। তবে সেরকম কিছু কেনা হয়নি, ওই সুতোর কাজ করা দুটো চারটে কুর্তি কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। তবে ছোট বাচ্চা নিয়ে গেলে যেটা হয় সেইভাবে অত দেখে শুনে কেনাকাটা করা সম্ভব হয়ে ওঠে না, কারণ একেতেই আমার মেয়ে প্রচণ্ড চঞ্চল, যে কারণে সেইভাবে আমরা চারিদিকে ঘুরে ঘুরে একটু দাম দর করে যে কিনবো সেটা কিনতে পারিনি। দুটো চারটে দোকান ঘুরেই হাতের সামনে কয়েকটা কুর্তি পেয়েছিলাম সুন্দর সুতোর কাজ করা, তা সেগুলি বাড়িতে নিয়ে এসে সবাইকে দেবো বলে। আর মামা মেয়েদিকে ওই নাচ গানগুলো দেখছে, খুব আনন্দ পাচ্ছে। সত্যি বন্ধুরা, বোলপুর জায়গাটা এত সুন্দর, না গেলে হয়তো বুঝতে পারতাম না। সত্যি কথা বলতে কি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের এত সুন্দর বর্ণনা দিয়েছে, তা সত্যিই অতুলনীয়। এখনও এখানে মাটির ঘর রয়েছে, পদ্মবিল রয়েছে, অনেক গাছপালায় ঘেরা। এখানে গেলে সত্যিই যে কারোর মন ভালো হয়ে যায়। যাক, বোলপুরের কিছু ভিডিও যেটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা পারলেও একবার নিশ্চয়ই বলবো বোলপুরে শান্তিনিকেতনে গিয়ে একবার ঘুরে এসো, তোমাদেরও খুবই ভালো লাগবে। যাই হোক, টাটা, ভালো থেকো, গুড নাইট।